আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদাররা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, তাদের হৃদয়টা তখন প্রশস্ত হয়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, জাগতিক সমস্ত শিরক আর কুফর তার হৃদয় থেকে সরে যায়। আর বান্দা যা কিছু করে তখন পরকালমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। সফলতা ব্যর্থতার সব কিছুর মানদণ্ড তখন আল্লাহর বান্দা ঘোষণা করে, সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক কে? বান্দার সফলতার মালিক কে? ব্যর্থতার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করেন কে? সব কিছুর মালিক হলেন তিনি আল্লাহ। বলেন, সব কিছু আমি। বান্দা তখন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা সকল কিছু তখন আমার উপরে নির্ভরশীল হয়ে যায়। আর যে বান্দা আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সফলতার দরজা খুলে দেয়। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, এই কোরআন আল্লাহ দিয়েছেন। আমি সেই আয়াত আপনাদেরকে তেলাওয়াত করেছি। আল্লাহ তার হাবিবকে বলেছেন, আমার হাবিব আমি আপনার উপরে কোরআনের জন্য নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এজন্য আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষগুলোকে পুঞ্জীবিত অন্ধকার থেকে মানুষগুলোকে কুফরিয়া শিরক থেকে বেছে বেছে আপনি তাওহীদের দিকে আনতে পারেন। তাওহীদ মানে কি? ইসলাম, কোরআন, দ্বীনের দিকে আপনি মানুষকে আনতে পারেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আমাদের মাঝে রেখে গিয়েছেন প্রায় ১৫০০ বছর। কত বছর? ১৪৯ বছর। এই বছরের সংখ্যা। তাহলে আর ১ বছর বাকি, ১৫০০ বছর হতে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই যে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন আমাদের কাছে পাঠালেন, কোরআনের দাওয়াত যারা গ্রহণ করেছেন, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ, খাব্বাব, খোবাইব মতো সাহাবী যারা এই কোরআনের যারা শুনেছেন, তারা এই কোরআন শুনে তারা কোরআনের অর্থ বুঝে রাসূলের হাতে তাওহীদের কালিমা পড়েছেন। কি বলো, ঠিক না? তারা মুসলমান হয়েছেন। এই কোরআন তারা বুঝেছেন, বুঝে শুনে তারা কোরআন উপর আমল করেছেন। তারা এই কোরআন আবার মুখস্থ করেছে। এক একজন সাহাবী কোরআন মুখস্থ করতেন। সূরা বাকারা একজন সাহাবী মুখস্থ করতে তাদের সময় লাগতে পারে ২ বছর ৩ বছর। কেন? আরবের ভাষা ছিল আরবি, তাদের মাতৃভাষায় তো কোরআন নাজিল হয়েছে। কি বলেন, ঠিক না? রাসূলের মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে না? তো তারা তো আমাদের বাংলা যেভাবে আমরা বুঝি, তারা আরবি সেভাবে বুঝতেন। তাহলে এত সময় লাগছে কেন? এই সময় লাগার কারণ হলো তাদের উপরে কোরআন নাজিল হয়েছে, তারা কোরআন বুঝেছেন, এক লাইন পড়েছেন, এক লাইন অর্থ অনুধাবন করেছেন, বুঝেছেন, আমল করেছেন, আবার আর লাইন পড়েছেন, আবার বুঝেছেন, আমল করেছেন। এভাবে ধীরে ধীরে তারা কোরআন পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন। তাদের যে কোরআনের ভিতরে ব্যবসা করেছেন কোরআন অনুযায়ী, রাষ্ট্র চালাইছেন কোরআন অনুযায়ী, পরিবার চালাইছেন কোরআন অনুযায়ী, নিজে চলেছেন কোরআন অনুযায়ী, বিধান আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মত, প্রত্যেকটি সিদ্ধান্ত তারা আল্লাহর কোরআন অনুযায়ী করেছেন। তাই একজন সাহাবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মনে হচ্ছে যেন জীবন্ত কোরআন হেঁটে যায়। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন। সেই খাব্বাবের মতো সাহাবী কোরআন পড়েছেন, কোরআন বুঝে তারা দ্বীনের জন্য কাফেরদের সাথে তারা লড়েছেন। খোবাইবের মতো সাহাবী তারা বাতিলের সাথে লড়েছেন।
আম্মার মতো সাহাবী তারা বাতিলের সাথে চলেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা তারা কোরআন বুঝেছেন, কোরআন বুঝে শুনে তারা মেনেছেন এবং দ্বীনের উপর অবিচল ছিলেন। যারা কোরআনের বিরোধিতা করেছেন তাদের সাথে তারা মোকাবিলা করেছেন। মোকাবিলা করতে গিয়ে তারা সন্তান হারা হয়েছেন, স্ত্রী হারা হয়েছেন, নিজের স্ত্রীদেরকে নিজেদের জীবনটা পর্যন্ত উজাড় করে দিয়েছেন, কিন্তু তারপরও বাতিলের সাথে এক চুলও তারা হেরে যায় নাই। কি বলেন ঠিক কিনা? এক মুহূর্তের জন্যই কোন কাফেরের সামনে মুসলমানরা আপোষ করে নাই, করেছেন। যত বড় ঝান্ডা, যত বড় বাহিনী আসছে, সশস্ত্র বাহিনী যারাই যত আক্রমণ করেছে, তারা বলেছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর জমিনে, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না। এই কথা বলেছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং পৃথিবী জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর, সূর্য আল্লাহর, তারকা আল্লাহর, পাহাড় আল্লাহর, পানি আল্লাহর, সব কিছু যে আল্লাহর, সে আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন, বান্দারা এই পৃথিবীতে আমি তোমাদেরকে প্রেরণ করে দিয়েছি, আর পৃথিবীতে চলার জন্য আমি দিয়েছি কোরআন, সংবিধান। আমার এই কোরআন তোমরা পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবে, আর এর পরিপন্থী যারা চলবেই তাদের সাথে মোকাবিলা করবে। তার নাম হচ্ছে জিহাদ। তার নাম কি? জিহাদ। ভাইয়েরা আমার, সে জিহাদ করতে হলে আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগে আমাকে কোরআন বুঝতে হবে। আগে আমার কোরআন অনুযায়ী আমার জীবন কর্ম সাজাতে হবে। আমার জীবনকে কোরআন অনুযায়ী ঢেলে সাজাতে পারলেই যারা কোরআনের বিপক্ষে আসবে তখন তাদেরকে আমি বুঝাবো আমার আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানব না। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না। আপনারা দেখেছেন গতকালকে পরশু এক মুফাসসির বলেছেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। পাশের থেকে একজন এসে মাইক সরাই ফেলে দিছে, বক্তাকে বলছে বেটা উঠ। অপরাধ? তিনি বলছে জমিন যার, আইন চলবে তার, আর সেই আইন চালাতে হলে সংবিধান কি? যেরকম কোরআন। এখন আপনার সৃষ্টিকর্তা বলেছেন জমিন আমার, তুমি আমার, আইন চলবে আমার, আর আইন চালাবার জন্য সংবিধান দিলাম কোরআন। তাহলে আপনি কোরআনের কথা বললে যদি আপনার গায়ে জ্বালা ধরে, আপনার যদি চুলকানি শুরু হয়ে যায়, আপনার যদি রক্ত টকবক করে, তাহলে কোরআনের বিরুদ্ধে আপনার অ্যাকশন চলে আসে, আপনি কি মুসলমান না কাফের? জোরে কর, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবে না, আমার কোরআন, আমার বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, ওরা কাফের। ওরা কি? ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? তাহলে এই কোরআনের কথা যারা বললে, যারা হুমকে ওঠে, যারা সিগন্যাল দেয়, যারা দাঁত কিরমির করে, ওরা বুঝতে হবে ওরা কখনোই মুসলমান হতে পারে না। ওরা সেই অবশ্যই আবু জাহেলের অনুসারী। কার অনুসারী? আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরার ৫০টা গোলাম যারা, তারাই কোরআনের পক্ষে কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। ওরা মাহফিলের ভিতরে হট্টগোল করে। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে চিহ্নিত করতে হবে। কোরআন আমাদেরকে বলে দিয়েছেন কারা আমার কোরআনের পক্ষে থাকবে আর কোরআনের বিপক্ষে কারা, কারা কোরআনের বন্ধু, কারা কোরআনের শত্রু। এই বিষয়গুলি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বান্দারা, যখন তোমাদের সামনে হকের কথা বলা হয় তখন দেখবে হুজুর আমরা আছি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যায়, তাফসীর মাহফিল থেকে চলে যাওয়ার পর বলছে হুজুর এতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডি ছিল, এখন আমাদের নেতার গণ্ডি চলবে। ইসলাম চলবে মসজিদের, মাদ্রাসা, খানকা, এখানে আপনাদের ওয়াজ থাকবে। বাইরে গেলে সেটা চলবে আমাদের, সেখানে আর কোরআনের আইন চলবে না। আচ্ছা বলেন তো, কোরআন কি শুধু মসজিদ আর খানকার জন্য আসছে?
আল্লাহ তাআলা বলছেন জীবনের শুরু থেকে শেষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুর কার আইন চলবে, কার বিধান অনুযায়ী চলবে। তো আমরা নামাজের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই নিকটে সাহায্য চাই। কি বলেন, পড়েন না নামাজের মধ্যে? এই যে দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আছে, কয় রাকাত? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আছে। এই 17 বার তো অন্তত পড়ে। তো এই কথাটা আল্লাহর সাথে ওয়াদা করে বাহির গিয়া যদি বলেন যে না, প্রধান উপদেষ্টা যেটা বলছে সেটাই হবে, তাহলে আপনি কি আল্লাহর গণ্ডিতে আছেন না শয়তানের গণ্ডিতে চলে গেছেন? বুঝে হবে। এখন কথা হচ্ছে আমরা কোরআন বুঝি না, আমাদেরকে কোরআন বুঝতে হবে। কি বলেন, ঠিক কিনা? কোরআন পড়ার দরকার আছে না নাই? পড়বেন কোরআন? কারা কারা কোরআন পড়তে রাজি? আল্লাহু আকবার। সবাই কোরআন পড়বেন। যারা কোরআন পড়তে পারে না তাদেরকে পড়াবার জন্য চেষ্টা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কোরআন পড়তে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে, ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে, আছে না এরকম মুরব্বীরা? ধাক্কা ধাক্কা পড়ে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে ডাবল সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, দ্বিগুণ সওয়াব। ভাইয়েরা আমার, এই কোরআনের অনেক মর্যাদা। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। মান কারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন বুঝে, কোরআন অনুযায়ী চলে, হালালকে হারাম মানে আর হারামকে হারাম মেনে ছেড়ে দেয়, হালাল হিসাবে গ্রহণ করে নেয়, আল্লাহ পাক বলেন তাকে আমি রব্বুল আলামিন জান্নাত দান করে দেব। কি দেব? জান্নাত দিয়ে দেব। এরপরে তার সন্তান যারা, তাদেরকে কোরআন শেখাবেন। সেই কোরআন হাফিজদেরকে বলেছেন যে তারা তার ব্লাডের সাথে সম্পৃক্ত এমন 10 জন ব্যক্তিকে জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমরা এই তোমার পরিবারের ভিতর থেকে 10 জনের জন্য আমার কাছে সুপারিশ করে আমি জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? নাতিকে কোরআন শরীফ পড়াবেন, ছেলেকে কোরআন শিক্ষা দেবেন, কোরআন হাফিজ বানাবেন, মাদ্রাসা ছাত্র ভর্তি করবেন না? হুজুরা গেলে হুজুর একটু পূজা করি, পোলা ভরে ক্লাস সবাই থ্রিতে, তো হুজুর একটু ওর মতামতটা নিয়ে 5-এ প্রাইমারি পরীক্ষা আছে, হুজুররা গেছে, একটা কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মহাদ্দেশ সাহেবরা যায়, যাই হুজুর একজন ঝালমুড়ি বিক্রি করতেছে, ঝালমুড়ি বানাইতেছে আর বলতেছে ভাই আমরা তো মাদ্রাসা থেকে আসছি, ছেলেটাকে একটু আমাদের মাদ্রাসায় দেন, অনেক লাভ হবে। হাদিস কোরআন হুজুরা তো বুঝেন না, মাগনা ওয়াজ শোনাই দিল আধা ঘন্টা, শোনানোর পরে কয় হুজুর দেহি বাড়ি তালাক করে। 3 দিন পরে আবার গেছি, কি খবর? ছেলেটা তো একটু কোরামুড়ি করে, দেখি জানাম। আবার গেছি, তো কি হয়েছে? সরকারি স্কুলে একটু টেস্ট দিয়ে দেখি টিকে কিনা, না টিকলে দেব। তাহলে কয়বার হলো? কয়বার? এইবার সরকারি স্কুলে টেস্ট দিলে যদি সরকারি স্কুলে টিকে, এবার আপনি আমাকে বলেন আপনার ছেলে যদি সরকারি স্কুলে পড়ে, সেখানে ইংরেজি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যত সাবজেক্ট পড়াবে, সব সাবজেক্ট পড়লে লক্ষ লক্ষে নেকি হবে, এমন কথা এই পৃথিবীতে কোনো বইতে আছে? জোরকন আছে? তাহলে আর আল্লাহ তাআলা বলছেন কোনো ব্যক্তি যদি তার সন্তানকে যদি মাদ্রাসা ভর্তি করে, আর ছেলেটা যেদিন মাদ্রাসায় যায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ হাবিব বলেছেন এই বিসমিল্লাহ হরফ উচ্চারণ করলো, পড়ার সাথে সাথে তার পিতামাতার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কি বলেন? আমার আল্লাহ পারেন কি পারে না? তাহলে কোরআনের যদি এত মর্তবা, এত ফজিলত, যে কোরআনের দাওয়াত আপনার রাস্তায় হেঁটে হেঁটে আলেম ওলামারা দেয়, আপনি শুনেন না? আপনি সরকারি স্কুলে টেস্ট দেওয়াবেন, অমুক স্কুলে টেস্ট দেওয়াবেন, টিকলে না টিকলে তারপরে প্রত্যাখ্যান সেখান থেকে বাদ পড়ে গেলে, ডিজেক্ট হয়ে গেলে আপনি মাদ্রাসা ভর্তি করবেন, পরকাল আপনার কাছে এত ঠেকা, আপনার জান্নাতের মূল্য এতই কম, আপনার কাছে পরকালের ভ্যালু আপনার কাছে এতই কম।
আর দুনিয়ার ভ্যালু অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীকে আপন মনে করে নেয়, পরকালকে যারা বেমালুম ভুলে যায়, পরকালের তুলনায় দুনিয়াকে আপন মনে করে নেয়, আল্লাহ পাক বলেন তাদের জন্য হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর এই পৃথিবীর মায়া যাদের কমে যাবে, পরকালকে যারা প্রাধান্য দেবে, পরকালকে যারা আপন মনে করে নেবে, আর পৃথিবীকে অক্ষুণ্ণ অস্থায়ী জীবন মনে করবে, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। তাহলে ছেলেটাকে দুনিয়ায় পড়াবেন, ইংরেজি শিক্ষা শিক্ষিত করবেন, এই ছেলে আপনারা সরকারি চাকরি করে আপনাকে ভালোভাবে রাখবে, আপনাকে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করার সুযোগ করে দেবে, এই প্রত্যাশায় তো আপনি ছেলেটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান। আপনাদেরকে বলি, এই যে গদের ফাজিল মাদ্রাসায় ইংরেজি পড়ায় কি পড়ে না, বাংলা পড়ায় কি পড়ে না, অঙ্ক পড়ায় কি পড়ে না, বিজ্ঞান পড়ায় কি না, পড়ে না? তো এখানে বাংলা আলিয়া মাদ্রাসায় বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্ট ইংরেজি কলেজে যা আছে, মাদ্রাসা যা কলেজেও তা, কিন্তু আপনি বোনাস পাচ্ছেন এখানে কোরআন এবং হাদিস ফিকহ, এগুলি আপনি বোনাস পাচ্ছেন। তাহলে আপনি এই সুযোগটা পেয়ে এক ডিলে দুই পাখি মারতেছেন, আর ওখানে এক ডিলে পারবেন। আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, ছেলে ইমাম হবে, ছেলে বক্তা হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে ডাক্তার হবে। আর ওই ছেলে ওখানে যদি পাঠান, ওই ছেলে ডাক্তার হতে পারবে, ওর কপালে জীবনে কোনো দিন ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারবে না। কি বলে ঠিক কিনা? ওই কখনো সমাজের নেতৃত্বে সামনে এসে বাবার জানাজা পড়াবার যোগ্যতা অর্জন করতে পারবে না। তা একটা ছেলে আপনার নিয়ামত দিল আল্লাহ, আপনাকে এত সুন্দর সন্তান আল্লাহ আপনাকে দিল, এই ছেলেটাকে আপনি ইসলাম শিক্ষা দিলেন না। ছেলেটা এলএমডি পাস করলো, দাঁড়ায় প্রস্তাব করলো, মারা যাওয়ার পরে আপনার জানাজার নিউটও সেও জানে না, সবার লাগে দাঁড়ায়, পাশের দিকে তাকায়, হাত উঠায় কি না উঠায়, চাইতে চাইতে নামাজের নিয়ত শেষ, জামাত শেষ, বাবার নামাজ পড়তে পারলো না। তাহলে আপনি কি সফল না ব্যর্থ? আপনি সফল বাবা না ব্যর্থ বাবা? এই ছেলে আপনার জাহান্নামের কারণ হবে। কি বলেন ঠিক কিনা? আমরা মাদ্রাসায় পড়েও পিঠাইয়া টুপি রাখতে পারি না মাথায়, মসজিদে ঢুকেতে পারি না, এখান দিয়ে খেদায় মসজিদের গেটে নেই, ওখান থেকে পিছিয়ে দিয়ে বেরিয়ে যায়। আর আপনার ছেলে এতই সোনায় সোহাগা, স্কুলে পড়বে আর দূরে গিয়ে তাকবীরের সাথে মসজিদে নামাজ পড়বে। কি বলেন? এমন সিচুয়েশন আছে। ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের কাছে বিনয়ভাবে বলছি, আজকে ৭৬তম তাফসীরুল কোরআন মাহফিল সার্থক হবে, সফল হবে যদি আপনারা আজকের এই কোরআনের মাহফিল থেকে এই কোরআনকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন, এই কোরআনকে যদি নিজের আপনে টেনে নিয়ে বুকে লালন করতে পারেন, কোরআন অনুযায়ী যদি ব্যক্তি, পরিবার, সমাজ চালাতে পারেন, তাহলে পরে কোরআন আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে সুপারিশ করবে কে? কোরআন। কোরআন আপনাকে যদি, কোরআন যদি এইভাবে যদি কোরআনকে ভালোবাসতে পারেন, কোরআনের আইন যদি বাস্তবায়নের জন্য কাজ করতে পারেন, ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্য যদি রাজপথে দাঁড়িয়ে যদি গুলি খেতে পারেন, তা অর্জন করতে পারবেন। আর যদি আপনি সেই কার্ল মার্কস লেনিনের আদর্শ জাতীয়তাবাদ সমাজতন্ত্রের পিছিয়ে দৌড়ান, তাহলে গুলি খাওয়ার তারা জাহান্নামে যেতে দেরি হবে না। এই জন্য কি টুপিওয়ালারা রাস্তায় নেমে চিল্লায় খামাখা দৌড়া? ওরা জানে যে আমি রাস্তায় গেলে এই কোরআনের জন্য যাচ্ছি, কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, কোরআন ছাড়া আমার কোনো পথ নেই, কোরআন ছাড়া আমার কোনো গতি নেই। আমার জীবনের সকল ক্ষেত্রে আমাকে কোরআনই মানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমাকে চলতে হবে। কোরআন নাই তাহলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তাই রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার সিনার ভিতরে কোরআন নাই, সে মানুষটা হচ্ছে বিরামহীন বাড়ির মতো। বন্ধুরা আমার, এই কোরআন নিজে পড়বেন, কোরআন সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, কোরআন মানুষকে বোঝাবার চেষ্টা করবেন,
এই জন্য কোরআন যারা পড়েছেন তারা শুধু কোরআন পড়েছেন, শুধু পড়ে যান নাই, তারা কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন। কোরআন বুঝাবার জন্য যখন গিয়েছেন তখন তারা মায়ের খেয়েছেন, কি বলেন ঠিক কিনা? তাদেরকে মায়ের খেতে হয়েছে, তাদেরকে জেল খাটতে হয়েছে, তাদেরকে ফাঁসির মঞ্চে চড়তে হয়েছে। তার কারণ হলো এই কোরআন সত্য কথা বলে, সত্য প্রতিষ্ঠার কথা মানুষকে বলে, মানুষের সত্যের দিকে আহ্বান করে। এই কোরআনের কথা যখন, সত্যের কথা মানুষকে যখন বলবে, তখন মিথ্যাবাদীরা তার উপর আক্রমণ করবে। এটাই স্বাভাবিক, আবহমান কাল থেকে এইভাবে চলে আসছে। ভাইরা আমার, আপনারা জানেন মিশরের বাচ্চা জামাল নাসের পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফাসসির, জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন কোরআনের মুফাসসির ছিলেন, তিনি কোরআন প্রচার করার কারণে, কালিমার দাওয়াত ব্যাখ্যা লেখার কারণে জামাল নাসের তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করলেন। তাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে তাকে জেলখানায় ভিতরে বন্দী করে দিয়েছেন। বন্দী করে তাকে শেষ হয়ে যায় না, সৈয়দ কুতুব সাহেবকে জেলের মধ্যে ঘোষণা দিয়ে দিল, সেনা প্রধানকে ঘোষণা করে দিল, তার যে কক্ষের ভিতরে তাকে ঢুকাবা সেখানে আমার দেশের ভিতরে সবচেয়ে হিংস্র এবং সবচেয়ে কড়া যে কুকুরটা রয়েছে তার রুমের ভিতরে সেই কুত্তাটাকে ঢুকিয়ে দাও, যাতে করে আমার রাজ্যের ভিতরে, আমার দেশের ভিতরে কোরআনের কথা বলে অশান্তি আগুন জ্বালিয়ে দিয়েছে, আমার শান্তির শাসন অক্ষত করছে, বিক্ষত করে দিচ্ছে। সুতরাং তাকে আমি এমনি ছেড়ে দেব না, এই কুত্তারে জেলের মধ্যে ঢুকাও আর হিংস্র কুত্তা ঢুকে দাও। দেখো কুত্তারের সাথে কুত্তা কি ব্যবহার করে, জোরকর নাউজুবিল্লাহ। কোরআনের দায়ী সৈয়দ কুতুবকে জেলখানার ভিতরে ঢুকে দেওয়া হলো, হিংস্র পাগলা কুত্তা সেখানে ঢুকে দেওয়া হলো। কিছুদিন পর ঘোষণা হয়ে গেল, সেনাপ্রধানকে নির্দেশ দিল, চলে যাও, দেখো কুত্তার সাথে কুত্তা কি ব্যবহার করেছে। সেনাপ্রধান দীর্ঘদিন পরে যাই দেখতেছেন সৈয়দ কুতুব আল্লাহর ওলি সেজদায় পড়ে রয়েছেন, আর ওই হিংস্র কুত্তা বসে বসে তাকে পাহারা দিচ্ছে। বলেন তোরা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই বিধান যিনি নাজিল করেছেন, এই বিধানের পক্ষে থাকতে নিরাপত্তা দিবেন কে? জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই পৃথিবীতে কোন বান্দা যদি বলতে পারে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই কথা যদি বলে, তাহলে আল্লাহ পাক বলেন, বান্দারা মনে রাখিস, তোর নিরাপত্তার জন্য আমি কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে দেব। যে আল্লাহ বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে যে আল্লাহ সাহায্য করেছেন, সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? না, অনেক দূরে মেঘের জন্য আল্লাহ পৃথিবী এখন দেখতে পায় না, কারণ হাজার হাজার বছর হয়ে গেছে, তো আল্লাহর বয়স বেশি হয়ে গেছে, দৃষ্টিশক্তি কমে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই চিন্তা করে যারা এখনো শাহজালালের জমিতে, শাহবাগ দুবাইয়ের জমিতে, নেসারউদ্দিনের ভূমিতে, আব্দুল গফুরের পূর্ণভূমি বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরোধিতা করছো, আর কোরআনের বিরুদ্ধে এখনো স্বপ্ন তোমরা দেখতে পাচ্ছ, মনে রেখো, এটা তোমাদের সব ধুলায় মিশে যাবে। কারণ এই জমিন আল্লাহর পবিত্র 56,000 বর্গ মাইলের দেশ, আমার মাতৃভূমি বাংলাদেশ, সুজলা সুফলা কোরআন দিয়ে উর্বর হয়ে গেছে। সুতরাং লক্ষ অলির পদচরণে ধন্য জমিতে একদিন না একদিন কালিমার পতাকা উড়বেই উড়বে। কি বলে ঠিক কিনা? আপনারা কি চান এই দেশে কালিমার পতাকা উত্তীর্ণ হোক? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে কালিমার পতাকা উঠবে, এমনি উঠবে না, তোমাদেরকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তোমাদেরকে ফাঁসির মঞ্চে চড়তে হবে। এই জন্য আমরা দেখে আসছি, আমাদের অনুসারীরা, আমাদের আকাবেররা, আমাদের আমিরা, আমাদের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা এইভাবে ফাঁসির মঞ্চে চড়ছেন। আজকে আমাদেরকে তারা দেখিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়ো, জান্নাতে আসো, আর এই পথের পথিকদেরকে আহ্বান করো। তারা যদি এই কাফেলা শামিল হতে পারে, একদিন অবশ্যই পৃথিবীতে ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় হবে। এই চিত্র যদি নাও দেখি, তবে আল্লাহ তাআলা বলেছেন, যারা এটার সাথে থাকবে, এটা পক্ষ অবলম্বন করবে, এটাকে সাহায্য করবে শারীরিক, মানসিক, আর্থিক দিয়ে, তাহলে আল্লাহ পাক বলছে তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াশফা শাফাআতান
হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদেরকে কোরআনের পক্ষে আসার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই পৃথিবীতে হাজারো আহ্বান আমাদের আসবে, হাজার পুরস্কার আমাকে দেওয়া হবে। আমাকে পুরস্কার গ্রহণ করার সময়, রিসিভ করার সময় আমাকে বুঝতে হবে এটা আমি কার পুরস্কার গ্রহণ করছি। এই পুরস্কার সত্যিকারে আল্লাহর দ্বীনের জন্য দিচ্ছে, নাম মানুষের আইন প্রতিষ্ঠার জন্য দিচ্ছে। এই পুরস্কার যদি গ্রহণ করি এটা আমার পক্ষে পরকালের জন্য দলিল হয়ে যাবে। সুতরাং এই দলিল যদি আমার জাহান্নামের কারণ হয়ে যায়, আমি সব সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর এটা যদি আমার দুনিয়ায় যদি পুরস্কার না গ্রহণ না করে যদি লাঞ্ছনার জীবন আসে, আমার উপরে মায়ের আসে, আমার উপরে জুলুম আসে, আমার যদি সম্পদ হারাতে হয়, আমার যদি ক্ষমতা হারাতে হয়, আমার যদি চাকরি হারাতে হয়, সব কিছু হেরে যাক, তারপর আল্লাহর জান্নাত হারাতে আমি রাজি হব না। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জনগণ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে যারা ঈমান এনেছো শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা আমার দ্বীনের মধ্যে প্রবেশ করো, আমার ইসলামের মধ্যে প্রবেশ করো, আমার কোরআনকে পরিপূর্ণভাবে তোমরা মেনে নাও। যদি আমরা কোরআনকে ব্যক্তিগত জীবনে মানি, তাহলে পারিবারিক জীবনে মানি না, পারিবারিক জীবনে মানলে সামাজিক জীবনে মানি না, সামাজিক জীবনে মানলেও রাষ্ট্রীয় জীবনে মানে না। তাহলে আল্লাহ পাক বলেন, ও বান্দারা, তাহলে তোমাদের জন্য পৃথিবীতে লাঞ্ছনার জীবন আসবে, পরকালে তোমাদের জন্য হবে কঠিন তীব্র জাহান্নাম। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা আমার কোরআনের কিছু অংশকে গ্রহণ করছো আর কিছুকে প্রত্যাখ্যান করছো। আমার কোরআনের কিছু আইনকে তোমরা মানতেছো আর কিছু আইনকে তোমরা বাদ দিয়ে চলছো। মনে রেখো, এই কাজ যারা তোমরা করে, আমার 30 পারা কোরআনের ভিতরে এমন সুযোগ কোথাও নাই। কি বলেন, আছে না? নাই, আছে। কোরআনে কিছু হুকুম মানবো, কিছু মানবো না, এমন কথা কোরআনে আছে? পৃথিবীতে কোনো আলেমেরা বলছে যে এরূপ মানলে হবে, এরূপ মানলে হবে না, ফজরের নামাজ পড়লে হবে, এশার নামাজ পড়ার দরকার নাই, আর তোমরা ব্যস্ত থাকো আসরের সময়, এটা বাদ দাও, পরবর্তীতে পড়ে নিও, কাজা পড়ে নিও, এমন বক্তব্য কোন আলেমেরা দিছে? কোন দিয়েছে? বন্ধুরা আমার, তাহলে যারা আজকে 5 ওয়াক্ত তাকবীরের সাথে নামাজ পড়েন, যারা আজকে অমুক দলের সাথে স্লোগান দেন, ইসলামী বিরোধীদের দলের স্লোগান যারা দিবেন, তাদের জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা আমার কোরআনকে মানো না 100%। তার মানে নামাজের মধ্যে বলো, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আই বাইরে গেলে এমপি সাহেব ছাড়া উপায় নাই। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তাহলে তোমরা আমার কোরআনের কিছুকে মানলে আর কিছুকে প্রত্যাখ্যান করে দিলে। তার মানে আল্লাহকে মসজিদে মানো, বাইরে গেলে আল্লাহ পারে না, বাইরে গেলে আল্লাহর ক্ষমতা নাই। মসজিদে আল্লাহ ইবাদত বন্দি করলে নেক দেয়, বাইরে গেলে ইসলামী আন্দোলন করলে, বাইরে গেলে দান সদকা করলে, বাইরে গিয়ে ইসলামের পক্ষে জিহাদ করলে আল্লাহ সব দিবে কি দিবে না? আমার কথা বুঝুন না? বলো হয়, বুঝছেন? মসজিদে গেলে আল্লাহ দিবে, বাইরে গেলে আল্লাহ দিবে না। মসজিদে আল্লাহ পারে, বাইরে আল্লাহ পারে না। বলুন তো, আমরা এখানে মাদ্রাসার মাঠে আসছি, এই মাঠ কার? ও বাজার কার? মসজিদটা কার? বঙ্গভবন কার? সব তো আল্লাহ, সব আল্লাহ। সুতরাং আল্লাহ যেখানে আমাদেরকে বলেছে, আল্লাহ বিধান মানো, যেখানে থাকবে সেখানে তোমাদের জন্য আবার মদদ আসবে।